বর্ষণ পড়ে তখন কিন্তু আমরা হয়তো অনেক পিছিয়ে যাই। এই যে আমাদের 2024 লোকসভা নির্বাচনে আমরা হলফ করে এই যে রাস্তার পাশেই আমাদের মিটিং, এই রাস্তা চ্যালেঞ্জ মারফত মন্ত্রীর কাছে সকাল থেকে শুরু করে আমাদের মন্ত্রী, ব্লক সভাপতি সবাইকে আন্তরিক না, আমাদের সাদিলেগুটি লোক বা জনবাসী আমরা যারা আছি এতদিন অনেক ভুল করছি, কিন্তু এখন ভুল করব না। হলফ করে সবার আন্তরিক অভিনন্দন যে আমি বললাম লিড আমাদের বুথে থাকবেই, ভালো লিড থাকবে। কিন্তু দেখা গেল ওই 2024-এ আমি অসুস্থ। আমার এই যে যারা সামনে আছেন সবাই জানেন পঞ্চায়েত নিজে বাঁচে না, কি অবস্থা, একবার হায়দ্রাবাদ একবার ব্যাঙ্গালোর, আর আমি ঘর থেকে আতলাই, ওখান থেকে এই সংগঠন ঠিক এবং আমাদের কর্মী ভাই যারা আছে সবাইকে লোকের সঙ্গে বেশো, লোকের জায়গায় যাও। কিন্তু আমি একটাই দুঃখিত, বলেন রাত্রি 10টা নাই, 12টা নাই, 1টা নাই, আমাকে যখন ডাকেন আমি যথারীতি, যদি আমার দেহ ঠিক থাকে আমি সেই জায়গায় স্পটে, যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু বাইসাইকেল দিয়ে হোক, মোটর সাইকেল হোক, ঘাটি হোক, আমার দেখা পান কি পান না বলেন তো আপনারা? পঞ্চায়েতের দেখা পান কি পান না বলেন? পান কি পান না? যে কোনো সমস্যা বলি নিয়ে, যে কোনো যার বিপদগ্রস্ত নিয়ে তোমরা দেখা পান কি পান না? বিশেষ সালিশ থেকে শুরু করি যাবতীয়। তা এখন এই যে আমার এটাই কথা যে সাথে আছি কাছে নাই, অধিকারে নাই। অধিকার জানেন কি জিনিস? যখন ভোট আসে ভোটের অধিকারটার বেলায় আমার বাক্স ফাঁকা, ফাঁকা মানে এমন ফাঁকা আমরা হেরিয়ে যাই। কিন্তু কেন? আজকে দেখেন শিক্ষাশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, যাবতীয় যে প্রকল্প আছে, যা কিছু কৃষক বন্ধুর থেকে শুরু করি, যা কিছু, এই যে ঘর বলেন, এই যে আমাদের ভূতে ঘর আসার একটা রায় পাইছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শুধু এই ঘর নয়, যারা পান নাই, আমি বারবার বলছি আমার মুখ্যমন্ত্রী যে এমন দরদি দিদি, সে তার কথা হলো যেভাবেই হোক যে আরো উনি 11 লক্ষ 11.5 লক্ষ ঘর দেওয়ার পরেও, আবাস যোজনা দেওয়ার পরেও, এই যে যেটা শুনতেছি সেদিন মন্ত্রীর মুখে শুনলাম আরো 16 লক্ষ ঘর আমাদের রেডি, সেটা 26-এর আগেই কমপ্লিট। তাহলে দিদি যদি তোমাদের জন্য এত কিছু করে, আপনারা কেন নিজের অধিকারটা জলে বিসর্জন দিবেন? কেন দিবেন? কিন্তু আমার কাছে কথা, দিদি যদি কাজ না করে, তাহলে দিদি যদি কাজ না করে লক্ষ্মীর ভান্ডারটা কে দেয়, কন্যাশ্রীটা কে দেয়, ঘরটা কে দেয়, রাস্তাটা কে দেয়? সব কিছু যদি দিদি দেয়, এই যে শিক্ষার ক্ষেত্রে যদি হাতাই, এই যে একটা স্কলারশিপ একটা 5 থেকে বা 1 থেকে তোমার একটা, এই যে শিক্ষার ক্ষেত্রে 1 থেকে একটা BA MA থেকে শুরু করে যা কিছু স্কলারশিপ, ইতিহাস বা এমন মেধা ছাত্রের ক্ষেত্রে শুধু যদি প্রকৃত মেধা ছাত্র হয় তার পক্ষে 10 লাখ টাকা এককালীন, এটা কোন সরকার দিছে? এই ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলার দিদি লড়াকু নেত্রী আমার মমতা ব্যানার্জি, সেই দেয়। এত কিছু যদি দিদি দেয়, এই যে রেশন, চিন্তা করেন, রেশন আমরা বিগত বামফ্রন্ট আমলে কি বাসি যে পয়সা দিয়ে রেশন, তা এখন দেখেন দিদির আমলে দিদি কি করলো, আমি যদি থাকি আপনাদের রেশনের জন্য চিন্তা করতে হবে না, ফ্রি রেশন। রেশন কি পান কি পান না? প্রত্যেকে পান রেশন, সবকিছু পান, খাদ্য সাথীর থেকে শুরু করি সবকিছু। তারপরেও একটা মনে করো, এই যে কোনো বন্ধু বা কোনো দাদা 60 বছরের আগে যদি মারা যায়, 2 লক্ষ টাকা এককালীন, এটা কোন সরকার দিয়েছে? ভারতবর্ষ যতগুলো রাজ্য আছে। তাহলে এত কিছু পাওয়ার পরে আপনারা এই অধিকার দয়া করি আমি পঞ্চায়েত হিসাবে অনুরোধ করব, 26-এ আমরা কি করব? এই বুথে আমরা কি হারবো না জিতবো বলেন আপনারা? আমাদের অঞ্চল নেতৃত্ব সভাপতি আছে, আমাদের এই যে প্রবীণ নেতা রহিমদা আছে, আপনারা শপথ করেন বা বলেন। আর যদি কারো মনে কুষ্ঠেঘাতি থাকে, অনুরোধ করব তার সাথে আমার বন্ধুত্ব থাকবে, কিন্তু দয়া করে আমার মিটিং মিছিলে থাকবেন না। কেন? সংখ্যায় আছি অথচ হিসাবে নাই। আমরা যে সংখ্যায় থাকি হিসাবে নাই কেন? এই যে আমার সামনেই এই যে মেধা ছাত্র, এই যে ভজন চন্দ্র ঘোষ,
তার ছেলে খুব ভালো, ভালোই শিক্ষিত, কিন্তু এই যে ভজনদাই বলুক শিক্ষার ক্ষেত্রে ভজনদা কি অনুদান পায় কি পায় না? যথেষ্ট পায়। তাহলে অনুদান পাচ্ছে দেখি আজকে আমরা শিক্ষার জায়গাটা মজবুত ভজনদার মতো লোক, কৃষক লোক করতেছে। কেন? এইসব কোন সরকার করছে? কিন্তু বড় বড়